আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এইচএসসির ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড ভেক্টর অধ্যায় নিয়ে প্রথম আলোচনা করব। তো ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করা শুরু করি, চলো। তো ভেক্টর জানার আগে আমাদের প্রথমে জানতে হবে রাশি জিনিসটা কি। ঠিক আছে, ঠিক আছে, রাশি জিনিসটা কি। তো নম্বর হচ্ছে কি রাশি কি। তো রাশি জিনিসটা হচ্ছে, দেখো, তারপর ধরো যে এটা একটা হচ্ছে যোগ, পানি খাওয়ার পাত্র। আমি এগুলো আর্ট করতে পারি না, ঠিক আছে। তো এটা একটা হচ্ছে কি পানি খাওয়ার পাত্র। তো এইখানে পানি খাওয়ার পাত্র হচ্ছে ধরো কি 1 লিটার পানি আছে, ঠিক আছে, 1 লিটার পানি আছে। তো আবার দেখো, এটা একটা রাস্তা, ঠিক আছে, একটা কি রাস্তা এদিকে। তো এই রাস্তার এ থেকে বির মনে হচ্ছে দূরত্ব হচ্ছে ধরো, মনে হচ্ছে কি ডিস্টেন্স মনে হচ্ছে ধরো 1 মিটার। আবার দেখো যে এই বাড়ি, এটা হচ্ছে বাড়ি, সুন্দর একটা বাড়ি। দেখায় না, দেখায় না কি একটা বাড়ি, ঠিক আছে। তো এই বাড়িটার হচ্ছে ধরো ক্ষেত্রফল ধরো হচ্ছে ধরো 2 মিটার, ঠিক আছে। আবার ধরো তুমি যে এটা হচ্ছে একটা গোল পৃথিবী। তো এই গোল পৃথিবীর হচ্ছে ধরো এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, এই পৃথিবীটার হচ্ছে গোল পৃথিবীটার হচ্ছে দূরত্ব হচ্ছে ধরো ধরো 10,000 মিটার। 1,000 না 100 মিটার ধরো, আমি এমনি ধরার জন্য বললাম। এটা হচ্ছে ধরো সব পৃথিবী, পৃথিবী, এটা হচ্ছে জগ, পানি খাওয়ার পাত্র, পাত্র। আমাদের স্মার্ট বোর্ড এই জন্য বলছে এটা হচ্ছে বাড়ি। আর এটা হচ্ছে কি ধরো রাস্তা। তো রাশি, তো রাশি জিনিসটা জানার আগে দেখো, যখন এই পৃথিবীতে মানে ধরো সাপোজ ধরো যে আমার কাছে একটা হচ্ছে বই আছে, এরকম একটা বই আছে। ধরো যে এটা আমার কাছে বই আছে, ঠিক আছে, এই আমার আছে, এই বইটা আছে। এই বইটা যে আমার কাছে আছে, এখন এই বইটা আমি পড়তেছি, পড়তে পড়তে এখন আমার একটা ফ্রেন্ড আমার কল দিয়ে বলতেছে যে ভাই, আমার ফ্রেন্ডের নাম ধরো হচ্ছে, আমার ফ্রেন্ড ধরো ওর কাছে অত বন্ধু নেই আমার, ঠিক আছে, বন্ধু না থাকলে বেশি বেস্ট। তো ধরো আমার ধরো হচ্ছে ফ্রেন্ডের নাম হচ্ছে ধরো আর থেকে এইচ থেকে ধরো হৃদয় ধরো, ঠিক আছে। তো আমার কাছে বইটা আছে, ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই, এই যে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার উচ্চতর গণিতের হচ্ছে কেতাবুদ্দিন ও উচ্চতর গণিতের বইটা আমার লাগবে। তো ফোন দিয়ে আমাকে বলতেছে, বলার পর এখন আমি বলতেছি যে তোকে তো বইটা দিব, তোর বাসা কোন দিকে। সে বলতেছে যে আমার বাসা হচ্ছে ধরো হচ্ছে বালিডেঙ্গি, ঠিক আছে। তো বালিডেঙ্গি আসার পর সে আমাকে বালিডেঙ্গি, তো এখানে হচ্ছে কি বালিডেঙ্গি, ঠিক আছে, এটা হচ্ছে কি বালিডেঙ্গি। এখন বালিডেঙ্গিতে আসে, বালিডেঙ্গিতে বলতেছে, আমি ফোন রাখে দিয়ে বালিডেঙ্গি চলে আসছি। এখন আসার পর আমি যে আমার বাসা ধরো হচ্ছে ধরো লাহিড়ি ছিল আগে, বর্তমানে আমি যেখান থেকে আসলাম লাহিড়িতে আসলাম। এই লাহিড়ি থেকে যে বালিডেঙ্গিটা আসলাম আমি, ঠিক আছে, এই লাহিড়ি থেকে যে বালিডেঙ্গিটা আসলাম আমি, এই যে দ্রুতটা অতিক্রম আসলাম,
এই যে আমি বাইরে থেকে লাইট পর্যন্ত আসলাম, একটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা না অজানা একটা মানে আসলাম, ধরো হচ্ছে এই মানটা ধরো হচ্ছে কি 10 মিটার, 10 মিটারে আসলাম, ঠিক আছে। তো আমি ধরো লাইরি থেকে আসছি, আস্তে 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 বালাডিং আসছি, আসার পর আমি ভাবলাম যে আমি লাইরি থেকে বালাডিং কত কিলোমিটার আসলাম বা কত স্পিডে আসলাম, এটা পরিমাপটা করলাম। যে এই পরিমাপটাকে বলা হয় তোমার হচ্ছে কি রাশি, ঠিক আছে। এখন লাইরি থেকে যে বালাডিং আসলাম আমি, এই পরিমাপটাকে কি বলা হয়, কি রাশি বলা হয়। রাশি বলার, এখন রাশি বলা হয়। তো এখন রাশির মাধ্যমে একটা জিনিস বাকি আছে যে ভৌত। তো আমার হাতে এই যে জিনিসটা আছে বা এই পৃথিবীর যে জিনিসটা আছে, এই জিনিসটাকে বলে ভৌত জগৎ, ঠিক আছে। তো এই পৃথিবীর মানে পৃথিবীর উপর মানে পৃথিবীর রাস্তার পর, ঠিক আছে, এই পৃথিবীর মাটির উপর দিয়ে আমি হাঁটে আসতেছি, হাঁটে হচ্ছে বার লাইট থেকে আস্তে 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 বাড়াটিং আসতেছি, হাঁটতে 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 আসলাম। আসার পর আমি একটা পরিমাপ করলাম, এই পরিমাপটা হচ্ছে ধরো বাড়াটিং দাঁড়িয়ে আসলাম হচ্ছে কি 10 মিটারে আসলাম। এই পরিমাপটাকে বলা হয় কি রাশি, অর্থাৎ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তখন তাকে রাশি বলা হয়। এই লাহারি থেকে বাড়াটিং যে পরিমাপ করলাম এটাকে বলা হয় কি ভৌত রাশি বা রাশি। অর্থাৎ ধরো যে এখন এই কলামটা ধরো লেন্থ আর দৈর্ঘ্য, মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ ধরো হচ্ছে তোমার হচ্ছে ধরো 5 মিটার। তো এটা আমি পরিমাপ করলাম না, এটা পরিমাপ করা আছে না, পরিমাপ করলাম না, এটা 5 মিটার, এটা হচ্ছে একটা কি ভৌত রাশি বা রাশি, ঠিক আছে। আবার ধরো এই এই যে বাড়িটা আছে, ঠিক আছে, এই বাড়িটা আছে, এই বাড়িটা যে আমি একটা হচ্ছে কি পরিমাপ করে একটা মান পেলাম, ধরো হচ্ছে ধরো 5 মিটার। তো এইটা হচ্ছে একটা কি ভৌত রাশি বা রাশি। তো এই জগটাতে পানিটা আছে যে 1 লিটার, ঠিক আছে, এটাও একটা কি রাশি, ঠিক আছে। কেন এখানে হচ্ছে কি রাশি, কেন এটা আমি পরে বলতেছি, ঠিক আছে। তো আবার হচ্ছে এ থেকে বি পর্যন্ত আছে না, এ থেকে বি, তো এ থেকে বি হচ্ছে এটাও একটা রাশি, ঠিক আছে। আবার এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটা যে আমি পরিমাপ করলাম এখানে ধরো হচ্ছে কি 1000 মিটার, ঠিক আছে, এই যে পরিমাপ করলাম এটা হচ্ছে কি রাশি, পৃথিবীটা, ঠিক আছে। এখন আমরা তো জানি যে রাশিকে হচ্ছে শুধু রাশি আমরা জানলাম যে খালি ধরো এই পৃথিবীটা পরিমাপ করলাম 1000, 1000, 1000 মাত্র ধরো 1000, ধরো 1000 মিটার, ঠিক আছে, 1000 মিটার, 1000 মিটার। আর এটা হচ্ছে কি ধরো 1 লিটার, আর এটা হচ্ছে কি 5 মিটার, এটা হচ্ছে কি ধরো সাপোজ এই রাস্তাটা ধরো হচ্ছে তোমার হচ্ছে কি 10 মিটার, ঠিক আছে। এখন জিনিসটা হচ্ছে এটা আমি বলতেছি তোমার জিনিসটা, এই জিনিসটা হচ্ছে কি এখন আমরা তো শুধু পাইলাম এই জিনিসগুলো। তো এই এখন বিজ্ঞানীরা ভাবতেছে না, মানে ধরো এই যে অধ্যায়টা লেখছে এই ভাবতেছে যে আমরা শুধু এটা পরিমাপ করে পাইছি, ঠিক আছে, এটা হচ্ছে পরিমাপ করে 5 মিটার পাইছি। এখন আমরা তো জানি না এইদিকে কত মিটার, এদিকে কত মিটার, এদিকে কত মিটার, আর এদিকে কত মিটার, আর এদিকে হচ্ছে কি কত মিটার, আর এদিকে হচ্ছে কি কত মিটার, এদিকে আর কত মিটার হয়ে তোমার হচ্ছে কি 5 মিটার হলো, আর এদিকে কত মিটার হয়ে তোমার হচ্ছে কি 5 মিটার হলো, আর এদিকে কত মিটার হয়ে 5 মিটার হলো, এদিকে কত মিটার 5 মিটার হলো। আমরা তো সবটুকু পরিমাপ করে শুধু হলে পাইছি হচ্ছে কি 5 মিটার। তো এরা ভাবতেছে যে এই যে 5 মিটার আমরা পাইলাম জিনিসটা, এই যে আমরা হচ্ছে কি 5 মিটার যে জিনিসটা আমরা পাইলাম, 5 মিটারটাকে আমরা শুধু একটা মানে খালি পাইছি। তো আমরা এই দিকগুলো কি বাড়ি করবো, ঠিক আছে, বাড়ি করবো। এরা রাশিকে তখন কি করলো হচ্ছে কি দুইটা অ্যাঙ্গেলে ভাগ করছে, ঠিক আছে। রাশিকে কয়টা অ্যাঙ্গেলে ভাগ করছে, দুইটা অ্যাঙ্গেলে ভাগ করছে। তো থামো তোমাদের বলতেছি আমি, আমার হচ্ছে ভয়েসের সমস্যা একটু, ঠিক আছে। এটা হচ্ছে রাশিকে হচ্ছে কি দুইটা অ্যাঙ্গেলে ভাগ ভাগ করছে। তো রাশিকে দুইটা হচ্ছে অ্যাঙ্গেলে ভাগ করছে, একটা হচ্ছে ধরো দিক রাশি, আর একটা হচ্ছে কি অদিক রাশি, রাশি। তো দুইটা অ্যাঙ্গেলে ভাগ করছে। তো এটা বাড়িটা ছিল, বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে সুন্দর বাড়ি, 5 মিনিট। তো রাশিকে তখন ভাবলো যে দুইটা ভাগ করি,
একটা হচ্ছে শুধু আমরা ভাগ করি যে হচ্ছে দিক রাশি, মানে একটাতে শুধু মান থাকবে আর দিক থাকবে, আর একটাতে থাকবে শুধু হচ্ছে কি শুধু মান থাকবে। ঠিক আছে, এখন এই যে বাড়িটা আছে এটা 5 মিটার ধরে রাখছি, শুধু 5 মিটার। এখন বলে নি যে 5 মিটার কোন দিকে, 5 মিটার এদিকে না 5 মিটার এই বরাবর, না হচ্ছে 5 মিটার এই বরাবর, না 5 মিটার এই বরাবর, কোন দিকে, এইদিকে না এইদিকে না এইদিকে। এখন এর কোনো দিক দেওয়া নেই, ঠিক আছে। 5 মিটার বাড়িটা খালি শুধু 5 মিটার ধরো, বসে সব কিছু 5 মিটার। তো ওইখন এই যে এইরকম যদি বুঝাই তাহলে এটা কি বলে কি দিক রাশি, অদিক রাশি, অর্থাৎ স্কেলার রাশি রাশি। ঠিক আছে। আবার যদি এই বাড়িটার মধ্যে যদি তোমাকে বলতো যে এই বাড়িটার মধ্যে যদি তোমাকে বলতো যে 5 মিটার ধরো হচ্ছে 1 মিটার, ধরো 5 মিটার হচ্ছে এই দিকে, মানে এই পুরো বাড়িটার এই দিক হচ্ছে ধরো 5 মিটার, না ধরো সাবুদা এটা না, তোমার এইটাতে বুঝাই, ঘেঁষে মেছে লাগিয়ে গেছে। ঠিক আছে। আর যদি বলে যে ধরো বাড়ি দিয়ে তোমাকে বুঝি, বাড়ি অ্যাড করতে পারি না আমরা, ঠিক আছে। ছোটবেলা আউট করতে শিখছি হালকা পাতলা, কিন্তু অত না। ঠিক আছে। ধরো 5 মিটার ধরো হচ্ছে তোমার বলছে যে 5 মিটার হচ্ছে এই দিক বরাবর, আমি একটা নাম দিলাম এ বি সি ডি আর ই। ধরো 5 মিটার হচ্ছে বি বিন্দুর থেকে, 5 মিটার হচ্ছে এ থেকে বি বিন্দু হচ্ছে দূরত্ব হচ্ছে কি 5 মিটার। ঠিক আছে। এবার আমি তো এবার খালি শুধু পাইলাম যে হচ্ছে একটা কি পাইলাম, মান পাইলাম, তো একটা কি দিক পেলাম, অর্থাৎ আমি পাইলাম এ থেকে বি বিন্দুতে, এ থেকে বি বিন্দু হচ্ছে কি দূরত্ব কি 5 মিটার। এখানে কিন্তু বলে নিয়ে যে শুধু 5 মিটার, মানে বলে নি যে এ থেকে বি, বি থেকে সি ডি, এগুলো কিছু বলেনি। এ শুধু বলছে যে 5 মিটার, মান এই বাড়িটার মান খালি শুধু 5 মিটার। আর এই বলছে যে এই বাড়িটার এ থেকে বি দূরত্ব হচ্ছে কি 5 মিটার। অর্থাৎ আমাকে ডাইরেকশনে দেখাইছে যে আদি অবস্থান থেকে শেষ বিন্দু, তো আদি অবস্থান থেকে শেষ বিন্দুর দিক, এইভাবে একটা দিক বুঝাইছে এ দিক থেকে বি বিন্দু পর্যন্ত। তো এই এ থেকে বি দিক পর্যন্ত যখন বুঝাবে তখন এর মানটাকে তুমি হচ্ছে বলতে পারো হচ্ছে কি ভেক্টর রাশি। অর্থাৎ আমাকে বলছে যে এ দিকের থেকে বি বিন্দু পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ আমাকে একটা নির্দিষ্ট দিকে দেখাচ্ছে এই এ থেকে বি দিকে, এই দিকটাকে বলা হয় কি ভেক্টর রাশি। এখন দেখো এই জন্য না বুঝাবো, ঠিক আছে। এখন ধরো আমার বন্ধু, ধর আমি বললাম যে আমার বন্ধুরা আছে বইটা আনতে আসবে আমার কাছে, আমি লাইব্রেরি থেকে আসলাম বারাডিঙ্গে। আমার বন্ধু বলছে যে লাইব্রেরি থেকে তুই ধরো সাউথ, ধরো যে লাইব্রেরি থেকে তুই বারাডিঙ্গি তাই হচ্ছে, লাইব্রেরি থেকে বারাডিং তাই। এখন লাইব্রেরি থেকে যে বারাডিঙ্গি আসলাম আমি ধরো 5 মিটারে, ঠিক আছে। এখন লাইব্রেরি থেকে বারাডিং 5 মিটারে আসলাম, লাইব্রেরি থেকে আসলাম আদি বেগ, শেষ বেগ হচ্ছে বারাডিঙ্গে, বাইরে আসলাম। অর্থাৎ আমি লাইব্রেরি থেকে বারাডিঙ্গের দিক বলছি, দিকে আসলাম, একটা নির্দিষ্ট দিকে আসলাম। ওই জন্য এখানে হচ্ছে কি এটা হচ্ছে লাহিড়ি আর বায়ারিংয়ের উপর একটা তীর চিহ্ন এভাবে প্রকাশ করতে হবে, আর এখানে 5 মিটার লিখতে হবে। অর্থাৎ কি এটা একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি প্রকাশ করার জন্য শুধু কি লাগবে, মান লাগবে, দিক লাগবে, ঠিক আছে। আর স্কেলার রাশি প্রকাশ করার জন্য শুধু কি লাগবে, মান লাগবে। এখন আমার বন্ধু বলছে, এখন ধরো আমি, এখন আমার বন্ধু বলছে যে তুই বায়ারিংই তাই, মানে তুই হচ্ছে কি আমাকে বইটা দে, মানে বায়ারিংইতে বইটা দে। এখন আমি বায়ারিংইতে, ঠিক আছে, বইটা দে, শুধু আমি কি বায়ারিংইতে, বাইরে এটা না ধরো, ধরো আমার বেশি বলে ফেলাইছি আজকে, ঠিক আছে। তো ধরো থামো 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 থামো। হ্যাঁ, ধরো হচ্ছে এই যে এই বস্তুটা আছে, ঠিক আছে, এই বস্তুটা হচ্ছে কি 10 কেজি, 10 কেজি। এখন এই বস্তুটা রাস্তা আছে, ঠিক আছে, এই বস্তু 10 কেজি আছে, 10 কেজি এদিকেও ঠেলতেছে না এদিকেও ঠেলতেছে না। তা এই যে 10 কেজি বস্তুটা আছে এটা তো পরিমাপ করা আছে, এটা তো রাশি, 10 কেজি আছে, তো কোনো দিকে এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে না, তখন এটাকে বলা হয় কি স্কেলার রাশি। এবার যদি বলে যে 10 কেজি যদি মানে হচ্ছে বিপরীত দিকে আসে, এই নেগেটিভ দিকে আসে, এই বিন্দু বন্ধু আসলো, 10 কেজি এই দিকে নিয়ে আসো, এই বিন্দু আসলো, অর্থাৎ ধরো এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, আমি একটা বারবার হচ্ছে, ঠিক আছে, বি বিন্দু এই বিন্দুতে আসলো, ঠিক আছে। তো
10 কেজি হচ্ছে তোমার হচ্ছে কি একটা বি বিন্দু একটা পাইলো, এবং কি একটা কি নির্দিষ্ট একটা কি দিক পাইলো, ঠিক আছে, নির্দিষ্ট একটা দিক পাইলো আর একটা কি মান পাইলো। এই শুধু খালি এখানে হচ্ছে স্কেলের রাশি করতে গেলে এই শুধু খালি মান পাইছে, এখানে হচ্ছে কি ওটাকে বলে কি স্কেলের রাশি, আর এটা হচ্ছে কি আর এদিকে একটা দিক পাইলো, ওখান থেকে হচ্ছে কি ভেক্টর রাশি বলে, ঠিক আছে। আমি আর অতটা বলতেছি না, মানুষ বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে, আমি নিজে বিরক্ত হয়ে গেছি। এখন ভেক্টর রাশির তো আমরা জানলাম রাশি হচ্ছে দুটা ক্যাটাগরিতে ভাগ করছে, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি, ঠিক আছে। আবার হচ্ছে ধরো যে স্কেলার রাশি হচ্ছে যে রাশি প্রকাশ করার জন্য স্কেলার রাশি হচ্ছে যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, তখন তাকে বলা হচ্ছে স্কেলার রাশি। এখন মানের প্রয়োজন হয় যদি দেখো যে যেমন ধরো মানের প্রয়োজন হচ্ছে ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, ধরো আমি হচ্ছে আমার ওয়েট হচ্ছে ধরো 100 কেজি, ধরো 100 কেজি না, আমার ওয়েট হচ্ছে ধরো 50 কেজি, 50 কেজি আমি দাঁড়াই আছি ভাবে, ঠিক আছে। তো এইভাবে যে দাঁড়াই আছি আমি এই অ্যাঙ্গেলে বলতে দাঁড়াই আছি, এটা হচ্ছে আমার কি স্কেলের রাশি, ঠিক আছে। আর আমাকে তো বলেনি যে তুমি 50 তুমি আমাকে তো প্রশ্ন বলেনি যে হচ্ছে তুমি এদিক যাও ওদিক যাও। এখন আমি যদি এখান থেকে যদি এই বরাবর আগাই, এইভাবে আগাই, এই বরাবর যে আগাইলাম, অর্থাৎ আমি এ থেকে বিভিন্ন আইলাম, ঠিক আছে। তো এ থেকে বিন্দু বিন্দু বরাবর যদি আমি আসলাম, এই আসাটার একটা নির্দিষ্ট দিকে আমি আসলাম, ক্যামেরা সদা বরাবর আসলাম, ক্যামেরা বি বিন্দু, আমি হচ্ছে এই বিন্দু, আর এ থেকে বি বিন্দুর যে মানটা আমি পাইলাম, তো এই মানটাকে বলা হয় কি ভেক্টর রাশি। অর্থাৎ স্কেলার রাশি হচ্ছে এইগুলো যেগুলো হচ্ছে তোমার হচ্ছে ধরো যে দিক রাশি, ধরো ত্বরণ, বেগ, বল, আর এখানে ধরো দৈর্ঘ্য, এখানে ওজন, ভর, তাপমাত্রা, ধরো তারপর হচ্ছে তোমার আর কি দৈর্ঘ্য, ভর, বেগ, তাপমাত্রা, তারপর হচ্ছে তোমার আর কি আর কি আর কি আর কি আর যতগুলো আছে যেগুলো শুধু হচ্ছে কি লাগবে এগুলো দেখি, যেগুলো শুধু মান মান আছে, আর যেগুলো হচ্ছে মান আছে দিক আছে, এগুলো হচ্ছে কি ভেক্টর রাশি, এগুলো হচ্ছে কি দিক রাশি। দিক রাশি লাগবে হচ্ছে মান ও দিক, আর এটা তো শুধু মান, আমি নিজে বিরক্ত হয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এখনকার টপিক, এটা শেষ। একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই, আমরা বুঝাইছি এটা, ধরো একটা হচ্ছে স্কেল, ফাইনাইট স্কেল। তো এটা ধরো হচ্ছে আমার জোর আসছে হচ্ছে 105 ডিগ্রি সেলসিয়াস, 105 ডিগ্রি সেলসিয়াস, আর 105 ডিগ্রি সেলসিয়াস কোন দিকে আসছে, এদিক নয়, আমার শরীরে এদিকে আসছে না এদিকে আসছে, শুধু আমার পুরো শরীরের তাপমাত্রা মাপাই দিছে 105 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হচ্ছে কি স্কেলের রাশি, শুধু কি একটা মান বার করে দিছে, কিন্তু কোন দিকে নাই, কোন দিকে মানে জিনিসটা মানটা হচ্ছে মান এদিক না ওদিক, যদি মানটা বলতো এদিক হাতের দিকে, তাহলে তো এটা ভেক্টর রাশি হয়ে যেত। আর যদি যদি শুধু মানটা বলে দেয় তখন তাকে স্কেলার রাশি বলা হয়, ঠিক আছে ভাই রে ভাই। আর ভেক্টর রাশি হচ্ছে যে রাশিকে প্রকাশ করার মান ও দিক উভয় প্রয়োজন। এখন বেগ, ধর এখানে একটা হচ্ছে রাস্তা, তো এটা এ বিন্দু আর হচ্ছে কি বি বিন্দু। তো আমি এ বিন্দু থেকে আমি সাইকেলে যাত্রা শুরু করলাম, ঠিক আছে, যাইতে যাইতে 1 মিটার বাড়লাম, 2 মিটার বাড়লো, 3 মিটার বাড়লো, 4 মিটার বাড়লো, 5 মিটার বাড়লো। এখন বলতেছে যে এ থেকে বি পর্যন্ত আমার সর্বমোট দূরত্ব মানে হচ্ছে বেগ, মানে কত মিটারে আমি কত বেগে গেলাম। তো মানে এ থেকে মানে হচ্ছে এ থেকে বি পর্যন্ত আমি গেলাম হচ্ছে কি 5 মিটার, ঠিক আছে 5 মিটার। তো আমাকে এই পয়েন্টটা শুরু করবে আমার এ থেকে স্থির অবস্থান থেকে শেষ বিন্দু পর্যন্ত। তো
তো আমি এ থেকে যাতে শুরু করছি, ওই জন্য আমার এখানে তীর চিহ্ন একটা প্রকাশ করতে হবে ভাই। তোমার এই যে মানটা পাইলাম, এই মানটাকে বলা হয় তোমার হচ্ছে কি, মানে ধরো হচ্ছে তোমার হচ্ছে কি ভেক্টর রাশি, অর্থাৎ কি আমি একটা দিক পাইলাম আর একটা মান পাইলাম। আর বল, ধরো এখানে একটা বল আছে, তো এই বলটা হচ্ছে ধরো কি 10 নিউটন আছে। তো 10 নিউটন বল আমি এই পাশ দিয়ে, মানে এই বলটাকে আমি এই সাইড দিয়ে নিয়ে যাচ্ছি, কাজ করে এই সাইডে এই বরাবর নিয়ে যাচ্ছি, এই অ্যাঙ্গেল বরাবর এখানে নিয়ে যাচ্ছি। তো আমি ধরো 10 নিউটন বলটাকে ফোর্স দিয়ে নিয়ে আসতে এই দিক বরাবর নিয়ে আসলাম। তো এই দিকে এই 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 বরাবর নিয়ে আসলাম, ঠিক আছে। 10 নিউটন বলটাকে আমি এই বরাবর নিয়ে আসলাম। তো একটা হচ্ছে নির্দিষ্ট দিকে আমি নিয়ে আসছি, এ থেকে বি বিন্দু নিয়ে আসছি। তো 10 নিউটন বলটাকে আমি হচ্ছে কি ধাক্কা দিয়েছি ধরো, মানে 10 নিউটন ফোর্স দিয়ে আমি হচ্ছে কি এই ভারী অংশটা আমি এই বিন্দু পর্যন্ত নিয়ে আসতেছি। অর্থাৎ আমি এ থেকে বি পর্যন্ত একটা বস্তু নিয়ে যাচ্ছি, কত অ্যাঙ্গেলে 10। ত্বরণ সমান সেম, খালি মানের দিক লাগবে, ঠিক আছে। তো ভেক্টর রাশি প্রকাশ করার জন্য হচ্ছে প্রকাশ ক্ষেত্র হচ্ছে প্রকাশের জন্য আমাকে প্রথমে লাগবে হচ্ছে জিনিসটা হচ্ছে যে ভেক্টর রাশিকে কীভাবে সাধারণত তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি তীর চিহ্ন দ্বারা কি প্রকাশ করে ভেক্টর রাশিকে, ঠিক আছে। তো আবার হচ্ছে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আবার হচ্ছে ধরো এইরকম এরকম তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আবার হচ্ছে এইরকম এরকম দ্বারা প্রকাশ করা হয়, আবার হচ্ছে কি এইরকম দ্বারা প্রকাশ করা হয়, আবার ধরো হচ্ছে আরো এরকম দ্বারা প্রকাশ করা হয়, এরকম মোটা ছাপ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এরকম করে এরকম এরকম করে ধরো মোটা ছাপ দিয়ে কি প্রকাশ করা হয়, ঠিক আছে। তো আজকে হচ্ছে ভাই এই যদি থাক, তো অন্য দিন আলোচনা করবো, ঠিক আছে। আজকে আমরা হচ্ছে শুধু পড়ছি হচ্ছে কি দিক রাশি, আমি তো নিজে জানি না কতটা ভালোভাবে পড়াইতে পারলাম। দিক রাশি রাশি জিনিসটা পড়ছি এক, আমি বুঝাই বলতে পারতেছি না। এক হচ্ছে বললাম হচ্ছে স্কেলের রাশি, ভেক্টর রাশি, তারপরে আমরা ভেক্টর রাশি কিছু উদাহরণ পড়লাম, ঠিক আছে। তো থাকো, এইটুকুই। ইনশাল্লাহ অল্প অল্প করে আমি ছাড়বো কয়েক মিনিটের ভিডিও, আজকে একটু লং হয়ে গেলো, ঠিক আছে। তো নামাজ কালাম পড়ে থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।